কুসুম বেঁচে যাক সেটা কোনো মতেই চায় না বলে এবার শঙ্কর ডাক্তারকে কুসুমের ট্রিটমেন্ট চালাতে বারণ করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হসপিটালে নেওয়া মাত্রই আয়ুষকে যখন কিনা ডক্টর বলতে থাকে যে পেশেন্টের খাবারে বা কোনো না কোনোভাবে পেশেন্টকে পয়জন খাওয়ানো হয়েছে, যার কারণে কিনা পেশেন্টের গোটা শরীরে সেই বিষ ছড়িয়ে পড়েছে এবং আমরা ইমিডিয়েট যদি অপারেশন না করি তাহলে হয়তো বা আমরা কোনো মতে পেশেন্টকে বাঁচাতে পারবো না। ঠিক সেই মুহূর্তে পরিবারের গাঙ্গুলি পরিবারের অন্যান্য লোকেরাও যখন কিনা হসপিটালে গিয়ে পৌঁছায়, ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন সমস্ত লোকেদের উপস্থিতিতে বলতে থাকে যে মরে যায় যাক, ওর মরাই উচিত, কারণ ও বেঁচে থাকলে আমার যে গলায় দড়ি দিয়ে মরা ছাড়া কোনো রকম কোনো উপায় থাকবে না। আমি কোনো মতেই চাই না ডাক্তারবাবু যে এই মেয়ের কোনো রকম কোনো চিকিৎসা দেওয়া হোক বা এই মেয়ে আদৌ বেঁচে উঠুক, তার কারণ এই মেয়ের বাঁচার কোনো অধিকার নেই এবং আমি কোনো মতেই চাই না যে ও বাঁচুক। তাই আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, ওর কোনো মতে কোনো রকম কোনো চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্র ডক্টর যখন বলতে থাকে যে দেখুন এটা কিন্তু পুলিশ কেস হবে, তাই এটার জন্য পুলিশে ইনকোয়ারি করার জন্য যে কোনো সময় পুলিশ আসতেই চলেছে, আপনাদের যা কিছু বলার ওনাকে বলবেন এবং আপনারা যেহেতু হসপিটালে নিয়ে এসেছেন তাই আমরা ওনার ট্রিটমেন্ট করতে বাধ্য। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি, সিদ্ধার্থ থেকে শুরু করে ঈশান যখন বলতে থাকে যে শঙ্কর কাকা তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি তোমার মেয়েকে মৃত্যুর কোলে জ্বলে পড়তে দেখবে। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই দীপালি যখন ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে তার কারণ শঙ্করদা নিজের হাতেই যে নিজের মেয়েকে বিষ খাইয়েছে, তার জন্য তো শঙ্করদার তো মূলত উদ্দেশ্য এটাই ছিল যে করে হোক না কেন কুসুমকে মেরে ফেলতে হবে। তার জন্য তো নিজ হাতে নিজের মেয়েকে বিষ খাইয়ে এখন নিজের মেয়েকে মৃত্যুর পথযাত্রীতে পরিণত করে দিয়ে নিজের মেয়ের এখন চিকিৎসা চালাতে দিচ্ছে না। তার কারণ তার মূলত একটাই উদ্দেশ্য যে করে হোক না কেন কুসুমকে মেরে ফেলতে হবে, তাই তো শঙ্করদা? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে দীপালি এই সমস্ত তুমি কি বলছো বলো তো, শঙ্করের কি দায় পড়েছে যে ও নিজ হাতে নিজের মেয়ের খাবারের মধ্যে বিষ মিশিয়ে কুসুমকে মেরে ফেলবে? শঙ্করের সঙ্গে কুসুমের কি এমন শত্রুতা আছে? ঠিক সেই সময় দীপালি বলতে থাকে যে সেটা তো শঙ্করদা ভালো বলতে পারবে, কারণ যখন কিনা আমি শঙ্করদাকে হেল্প করার জন্য রান্নাবান্নায় আমি কুসুমদের ঘরে যাই, ঠিক সেই মুহূর্তে আমি দেখিয়েছিলাম যে শঙ্করদা হাতে সেই পায়েসের বাড়িটাকে নিয়ে একটা হাতে বটল ছিল এবং সেটাতে যে বিষ ছিল সেটা যদি আমি তখনই টের পেতাম তাহলে হয়তো বা কোনো মতে কুসুমকে সেই বিষটাই আমি খেতে দিতাম না এবং সেই পায়েসটা আমি ছুঁড়ে ফেলে দিতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা বুঝে ওঠার আগে এত বড় একটা ঘটনা শঙ্করদা ঘটিয়ে ফেলেছে যে শঙ্করদা স্বার্থসিদ্ধি পূরণ হয়ে গিয়েছে। তাই এবার শঙ্করদা কোনো মতেই চায় না যে তার মেয়ে আর বেঁচে থাকুক। কি শঙ্করদা আমি কোনো কথা ভুল বলেছি? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন প্রায় শঙ্করের কলার টিপে ধরে এবং বলতে থাকে যে এরকম বাবা আমি আমার জন্মেও দেখিনি, এত বড় একটা ঘটনা কি করে ঘটাতে পারলে তুমি শঙ্করদা? আমি তোমাকে ছাড়বো না। আমার কুসুমের প্রাণ কেড়ে নেওয়ার জন্য যে কিনা উঠে পড়ে লেগেছে, যে কিনা নিজ হাতে নিজের মেয়েকে বিষ খাওয়াতে পারে, সেই লোকের বাঁচার কোনো রকম কোনো অধিকার নেই। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ এবং নিশান মিলে বলতে থাকে যে ভাইটা ছেড়ে দে, শঙ্করদাকে ছেড়ে দে, ভাইটা তোর মাথা খারাপ হয়েছে, তুই কার গায়ে কি হাত তুলছিস বলতো, কেন করছিস সেরকম? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে একটা বাবা কী করে বা নিজের মেয়েকে মৃত্যুর পথযাত্রী বানিয়ে দিতে পারে বলতো? কেনই বা সে নিজ হাতে কুসুমকে বিষ খাওয়ালো বল? কি এমন অপরাধ করেছিল কুসুম? ঠিক সেই মুহূর্তে শঙ্কর কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।